কথাই আছে না, ভগবানের কাছে কোনো কিছু বাছবিচার হয় না। ভগবানের কাছে সবাই সমান। যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে। তো যাই হোক, হ্যালো লাভলি ভিউয়ার্স, সুমনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শীতলা ষষ্ঠীর দিন। তো আজকের দিনে রান্নাবান্না তো করতে নেই। সকালবেলায় উঠে স্নান সেরে পুজো করতে শুরু করে দিয়েছি। পুজোটা হয়ে গেলে মায়ের কাছে ফোঁটা নেবো, মায়ের কাছে ফোঁটা নিয়ে তারপর ছেলেকে তুলবো। আর যদি ছেলে আগে উঠে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো পুজো করতে করতে মা বললো, তাহলে আয় পুজো আমাদের ফোঁটাটা নিয়ে নে। একে একে সবাই আমরা ফোঁটাটা নিয়ে নিলাম, কারণ মা ষষ্ঠীর কাছে তো সবাই সমান, আর মায়ের কাছেও সবাই সমান। তো মা আমাদেরকে সবাইকে একে একে ফোঁটা দিয়ে দিল। তারপর আমার ফোঁটা নেওয়ার পর সবাই একে একে ফোঁটা নিয়ে তারপরে খেতে পারবো। তো এই দেখো সবাই ফোঁটা নিচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু মা কালী আছে, তো ওখানে পুরোহিত মশাই আসেন, প্রত্যেক দিন সকালে পুজো হয়। শিব আছে, ধর্মরাজ আছে। সকালে পুরোহিত মশাই আসাতে পুজোটা বেশ সকাল সকাল হয়ে যায়, তাতে আমাদেরও একটু সুবিধা হয়। পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে অন্যান্য কাজগুলো বেশ করা হয়। তো আমার ছেলেও উঠে গেছে, ওকে নিয়ে চলে এলাম। ওর ঠাম্মা এখন ওকে ফোঁটা দিচ্ছে। ওর ঠাম্মা ফোঁটা দিলে আমি একবার দিয়ে দেবো ওকে। শীতলা ষষ্ঠীতে একটা নিয়ম আছে, ঠান্ডা খাওয়ার সাথে সাথে বাড়ির ছোট ছেলেদের বা একমাত্র ছেলেদের স্নান করতে নেয়। তো ছেলেরা আজকে তো স্নান করবে না, তো ওদের তো ভালোই হয়েছে। এমনিতে স্নান করতে একটু বিরক্তিই হয়, স্নান করতে চায় না, কর কর করেও করাতে পারা যায় না। তো অনেকেই হয়তো বলতে পারো এগুলো কুসংস্কার, কিন্তু আমরা বাঙালি, নানা ভাষায় নানা রকমভাবে বাস করি। এক এক জায়গায় এক এক রকম নিয়ম। সেরকম আমাদের এখানে যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাদের যেটা করা উচিত সেটাই আমরা করি। আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি, যেটা শিখে এসেছি, সেটাই আমরা করি। তবে যে যাই বলুক, একটা দিন তো অসুবিধায় কী আছে, ঠান্ডা না হয় খেয়েই নেবো। বাড়ির এমনিতেই বউরা যদি একদিন ছুটি পায়, তো তো সেটা তো খুব মজার ব্যাপার হয়। তো আজকে তো ছুটির দিন, রান্না করার থেকে ভালোই হয়েছে। তো রান্না করা না থাকলে কী হবে, অন্য কাজও তো থাকে। সেসব কাজগুলো তো আর বন্ধ থাকে না, ওগুলো তো করতেই হয়। বাড়ির মেয়েদের বা বউদের একদিন রান্না করার থেকে ছুটি পেলে সেটা মন্দ হয় না। তো এই দেখো, এটা হচ্ছে ষষ্ঠীর সেই হাঁড়ি, এটা খেতে হয়। আমি সব কাজ সেরে ছাদে চলে এসেছি। যেটা শুকিয়ে গেছে সেটা তুলে রাখবো, বাকিগুলো একটু উল্টে পাল্টে মেলে দেবো, কারণ সকালবেলাতেই কাছাকাছি হয়ে গেছে। তো এখানে অনেকটা টাইম লাগবে আমার। টাইম লাগলেও কিছু করার নেই। যদিও আজকে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তাহলে ছেলে নিচেতে আছে, তো ছেলে তো নিচেতে খেলা করছে, তো ওকে নিচেতে রেখে এসেছি। যদিও নিচেতে সবাই আছে, তাহলেও নিজের মনটা সেই ছেলের দিকেই পড়ে থাকে। ছাদে এলে মনে হয় এখন যে এবার ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ ছাদে এসে বেশ রোদ, অল্প খানিকক্ষণই জামাকাপড় শুকিয়ে যায়। তো যাই হোক, আমি জানো তো ভগবানকে খুব মানি। সকালবেলা থেকে ভগবান ছাড়া আমার চলেই না। ভগবানকে উঠে বিছানা থেকে ভগবানের প্রণাম নিয়ে, নাম নিয়ে, তারপরে আমি বিছানা থেকে মাটিতে পা রাখি। তারপরে ব্রাশ ট্রাশ করে, স্নান করে, ঠাকুর পুজো করে, জামা কাপড় মিলে, ছেলেকে দেখে, রান্নাবান্না যদিও সব দিন আমাকে করতে হয় না, বাড়ির বড়রা আছে তারা সবাই সবটা করে নেয়, কিন্তু ছেলে সামলানোটা একটা বিশাল বড় কাজ। তো ভগবান আছে বলেই হয়তো আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে, কারণ আমার বেবি হওয়ার আগেই আমার মা মারা যান। মায়ের যে ভালোবাসা, আদর, সেটা আমার ছেলে কখনোই পায়নি দিদুনের। তবে এ বাড়ির প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা সদস্যর থেকে আমি ভীষণভাবে হেল্প পেয়েছি, ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে সবাই, কারণ সবাই আমার পাশে না থাকলে আমার একার পক্ষে সম্ভব ছিল না ছেলেকে বড় করা। যাই হোক, রান্নাবান্না না থাকলে কী হবে, এসব কাজ করে যেন সারাদিনটা পেরিয়ে গেল। প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ হয়েও গেল। তো এখানেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করব, কারণ এরপরে অনেক কাজ, ছেলেকে আবার খাওয়ানো আছে, তারপরে ওকে ঘুম পাড়ানো আছে। আজকের দিনটা আমি আমার বরকে খুব মিস করছি, কারণ হচ্ছে বর আসতে পায়নি, আসা হয়নি। এই প্রথমবার হয়তো বর আজকের দিনে আসেনি, নইলে প্রত্যেক বছরই ও আসে। একসঙ্গে এই ষষ্ঠী পালন করা হয়, মায়ের কাছে একসঙ্গে ফোঁটা নেওয়া হয়। তো এই বছরই হলো না। যাই হোক, এবছর ছেলে তো আছে, ছেলের সঙ্গেই হলো, সেটা কোনো অসুবিধা নেই। আমার কাজ প্রায় কমপ্লিট। দেখো সব মেলা হয়ে গেছে। মায়ের কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দেবো, দিয়ে নিচে চলে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।
পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে। আজ তবে আসি, টাটা, বাই বাই।